নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক সব থেকে ব্রেকিং খবর হচ্ছে বৃষ্টিপাত নিয়ে। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আসামের বিভিন্ন প্রান্তে। তো তার আগে আরও কয়েকটা রিপোর্ট দেবো। তার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, দয়া করে আমার এই পেজটা দয়া করে লাইক করবেন, এই ভিডিওটা লাইক করবেন, লাইক করে একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কারণ আমার পেজটাকে ডাউন করা হয়েছে। দয়া করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করলে আমার পেজটা আগের জায়গাতে চলে আসবে। বিগত 4 মাস ধরে আমার পেজটাকে ডাউন করার চেষ্টা চালানো হচ্ছে, তাই দয়া করে আপনাদের সাপোর্ট খুবই দরকার। দর্শকবৃন্দ, প্রচণ্ড বৃষ্টিপাত, শিলাবৃষ্টি আসামের বিভিন্ন প্রান্তে আজকে হয়েছে। আমাদের এদিকে সকাল সকাল বৃষ্টিপাত হয়েছিল। কি ঘটনা ঘটেছে দেখে নিন। প্রায় 1 কেজি ওজনের শিলাবৃষ্টি পর্যন্ত হয়েছে আজকে আসামে। দর্শকবৃন্দ, আসামের বিলাসীপাড়াতে দেখা গেছে সেখানে হাহাকার পরিস্থিতি। কারণ সেখানে যে শিলা যেগুলো পড়েছে সেইগুলো প্রায় এরকম এত বড় বড় বলতে পারেন। 1 কেজির ওজনের শিলাবৃষ্টি হয়েছে, মানে কত বড় হতে পারে। অনেকের মানুষের সেই ছাদের চাল ভেঙে গেছে, অনেকের বাড়িঘর ভেঙে গেছে, এরকম খবর আসে। দর্শক, ভয়ানকভাবে বৃষ্টি হয়েছে। আপনাদের ওদিকে কি শিলাবৃষ্টি হয়েছে কি না আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তাছাড়া এই শিলাবৃষ্টির কারণে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে ত্রিপুরার বিশালগড় মহকুমার লেম্বুতলি, ধনছড়ি, গোকুলনগর এলাকায় আজকে মানে রবিবার সকাল সকাল সেখানে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় হয়। সেখানে সেই ঝড়ে তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে। সেখানের অবস্থা দেখলে আপনারাও মনে মনে ভাববেন কি হয়েছে। দর্শক, কারণ বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, গাছ ভেঙে পড়ে গেছে, মানুষের ছাদ নেই, চাল উড়ে চলে গেছে, কারো তো সমস্ত ঘর ভেঙে গেছে। দর্শকবৃন্দ, কোনো জায়গাতে সেই অ্যাডভার্টাইজমেন্টের বোর্ড যেগুলো টাঙানো হয়েছিল, হোর্ডিং টাঙানো হয়েছে, সেগুলো ভেঙে পড়ে গেছে। অ্যালুমিনিয়ামের যে ফ্রেমগুলো সেগুলো ভেঙে পড়ে গেছে। কিছু জায়গাতে দেখা গেছে গাছ ভেঙে গাড়ির উপরে পড়ে গেছে। মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। দর্শকবৃন্দ, অনেক বাড়ি ঘর ভেঙে চুরমার পরিস্থিতি। দর্শকবৃন্দ, সেই ত্রিপুরা রাজ্যের বিশালগড় মহকুমাতে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগলো। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখে নিন। খুব খারাপ লাগার পরিস্থিতি সেখানে হয়েছে। আপনারাও এরকম বৃষ্টিপাত হলে আপনারা একটু সাবধান থাকবেন। নিজের বাড়িঘর যদি পুরনো হয়ে গেছে একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করবেন। ঘরে কে কে আসিল? ঘরে আমি, আমার মিসেস, বাচ্চা, একটা শালি আসলো আর কিছু। এরপরে যখন তুফান আসলো তখন আমরা ঘর এরকম মানে যেভাবে তুফান ছুটছে, এরপরে চালমাল সব উড়াই লেগে গেছে। তখন কোথায় ছিলে তুমি? তখন আমরা এখানে দাঁড়াই আসলাম, তখন চালমাল নিচ্ছে। তখন আমার মিসেস এখানে বাচ্চার দাঁড়াই দিছে, কোন রকম জান্ডা বাঁচাইতেছে। এরপরে যে আমি এন থেকে দূর দিয়েছিলাম, আমি খাড়ির তলে কোন রকম ঢুকো, বাচ্চারা ঢুকছে। এটা কোন জায়গা? লেম্বুতলি। নাম কি তোমার? কমল দাস। প্রশাসনের কি কাউকে জানাইছেন? এসডিএম বা এই যে তারা এখন আইছে এখন কে আইছে? ওই মন্ডল শিলচরের তারাপুরের শিববাড়ি রোডের অবস্থা বেহাল। এখনও বানানো হচ্ছে না সেই রাস্তাটা। আসাম সরকার বলে দিয়েছিল যে সেখানে একটা উড়ন্ত পুল মানে একটা ফ্লাইওভার সেখানে বানাবে, কিন্তু এখনও সেটা স্যাংশন হচ্ছে না। অনেকবার সেখানের স্থানীয় মানুষেরা অনেক ধর্ণা দিচ্ছেন, প্রতিবাদ করছেন সেই রাস্তাটা বানানোর জন্য। বৃষ্টি না দিলে, রৌদ্র দিলে সেখানে ধুলোবালির কারণে মানুষ থাকতে পারে না। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সেখানে এতই সেই সেখানে কাদা মাখা অবস্থা। দর্শকবৃন্দ, অনেক গাড়ি ঘোড়ারও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেখানে বেড়ে গেছে। দর্শকবৃন্দ, তো অনেকবার সরকারের কাছে রিকোয়েস্ট চালানো হচ্ছে সেই রাস্তাটাকে অন্ততপক্ষে ফ্লাইওভার পরে হলেও সেই রাস্তাটাকে ঠিক করে একটা পিচ যদি করে দেয় তাহলে মানুষ ভালোভাবে সেখানে যাতায়াত করতে পারবে। দর্শকবৃন্দ, আপনাদের ওদেরকেও কি রোডের কন্ডিশন খারাপ? আপনারা নিজের অ্যাড্রেসটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ফটো থাকে তাহলে ফটো আপনারা কমেন্টে নিশ্চয়ই দেবেন। দর্শকবৃন্দ, আপনারা যদি বিবাহিত এবং অনেক দিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান নেই এবং চিন্তিত কিভাবে সন্তান হবে, তাহলে আপনাদের জন্য বা বরাকবাসীর জন্য একটা ভালো খবর। শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে এখন থেকে আইবিএফ চিকিৎসা শুরু হবে। আইবিএফ চিকিৎসা গ্রেসওয়েল হাসপাতালে, সেখানে আইবিএফ এর সেন্টার এখন থেকে খোলা হয়েছে এবং আগামী 4 তারিখে সেখানে সেই জনিতব আইবিএফের, গুয়াহাটির জনিতব আইবিএফের একজন আইবিএফ স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া, ডক্টর অর্পিতা শর্মা মহোদয়া, উনি আসছেন রুগী দেখার জন্য। তো আপনারা ওনাকে যদি দেখাতে চান তাহলে সেই নাম্বারটাতে, এখানে পোস্টারে যে নাম্বারটা দেখবেন সেই নাম্বারটাতে আপনারা নিশ্চয়ই কল করবেন। কল করে আপনারা আগে থেকে সিটটা বুক করে নেবেন। শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে রেগুলার আপনারা সেই আইবিএফ ট্রিটমেন্ট করতে পারবেন। সেখানে সেই সুবিধাটা করে দেওয়া হয়েছে, প্রাইভেট ট্রিটমেন্ট। দর্শকবৃন্দ, গরু চুরির একটা ঘটনা ঘটেছে। দুটা অস্ট্রেলিয়ান জার্সি
দুটা অস্ট্রেলিয়ান জার্সি, একটা হচ্ছে দুধ দেয়, এক অস্ট্রেলিয়ান কালা জার্সি গায়, এবং আরেকটা হচ্ছে আপনাদের সেই আরেকটা গরু বলতে পারেন, দুটাই সেই লাল গরু। দর্শকবৃন্দ, দুটা চুরি হয়ে গেছে আইরংমারা থেকে, শঙ্কর পাল মহোদয়ের বাড়ি থেকে সেই দুটাকে চুরি করে নিয়ে গেছে চুর। সেই কালো গরুটার আমরা সেই ফটো বা ভিডিও আমরা দিয়ে দেবো, কিন্তু লাল গরুটার ফটো আর ভিডিও নেই। যদি কেউ যদি সেই দুই গরুকে যদি সন্ধান করে দিতে পারে, তাহলে সেই বাড়ির মালিক 20,000 টাকা পুরস্কার দেবে বলে সেটা জানিয়ে দিয়েছে। ফোন নাম্বার হচ্ছে 7002805188। দর্শকবৃন্দ, নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486971375। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। বদরপুর আগরতলাতে রেল রুটের যে ইলেকট্রিক রেল, সেই রেলটা সেই সাকসেসফুলি ট্রায়াল রান করা হয়েছে। সেই ইলেকট্রিক ট্রেনটা আমবাসা, ত্রিপুরার আমবাসা থেকে বদরপুর অবধি চলবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সমস্ত আসামবাসীর জন্য আরেকটা ভালো খবর হচ্ছে, সরকারি চিকিৎসাতে আপনারা IVF ট্রিটমেন্ট করতে পারবেন গুয়াহাটির GMCH হাসপাতালে। গুয়াহাটির মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রথম IVF ট্রিটমেন্ট সফল হয়েছে। দর্শকবৃন্দ, সরকারি খরচে মাত্র 70,000 টাকার খরচে সেই IVF ট্রিটমেন্টটা আপনারা গুয়াহাটির GMCH করতে পারবেন। যদি আপনারা সেই IVF ট্রিটমেন্ট করতে চান, তাহলে মানে কম খরচে, জেনারেলি প্রাইভেট হসপিটালগুলোতে 3 থেকে 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা এরকম খরচ হয়। তো অনেক অনেক জায়গায় 8 লক্ষ 9 লক্ষ, ভালো প্রাইভেট হাসপাতাল হলে 8-9 লক্ষ টাকা অবধি খরচ হয়। তো সেটা যদি আপনারা বহন করতে পারেন না, তাহলে গুয়াহাটি GMCH গিয়ে আপনারা সেই IVF ট্রিটমেন্টটা করতে পারবেন। এবং যদি আপনাদের আয়ুষ্মান কার্ড থাকে, তাহলে আপনারা সেটার সুবিধাও পাবেন। সোমবার, বুধবার এবং শুক্রবারে প্রসূতি বিভাগে গিয়ে আপনারা সেটা যোগাযোগ করতে পারেন, দেখাতে পারেন সেই IVF ট্রিটমেন্টের জন্য। দর্শকবৃন্দ, শিলচরের ঘনিয়ালার মালু গ্রামে 19 বছরের এক যুবতীর সঙ্গে শ্লীলতাহানির করার চেষ্টার ঘটনার সামনে আসে। এরকমই এক অভিযোগ করেন সেখানের এক পরিবার। পরে সেই যুবকের বিরুদ্ধে থানায় গিয়ে একটা FIR দেওয়া হয়েছে। সেই যুবকের নাম রফিক উদ্দিন বলে সেটা জানা গেছে। খারাপ কাজ করতে চাইছে, মানে আমি করতে দিছি না, করি আমি দৌড়াইয়া আর কি আমার অন্য বাসাত আইছি, মালিক বাসাত আবার পরে তার বোন দুইটা আইসে, আইয়া কইছে বাঘ 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 কইয়া তারা খাদাই দিছে। খাদানির পরে কইছে বাঘ তুমি তখন ফাঁসি দিবে, বাঘ কইয়া খাদানির পরে ও মেয়েটা আইয়া তার বোনটা আইয়া আমার জোরজবস্তিয়ে মাথার মধ্যে চুলোর মধ্যে দৌড়িয়া মালিক ঘরের ঘর থেকে বাইর করিয়া নিচে ফালাইয়া সাইকেলের নিচে মাথা ঢুকাইয়া আমারে মারছে। মালিক ঘর থেকে ফালাইয়া আমারে মারছে তারা। তখন বড় কেউ আসিল না আর মানে আমার ঘরে নেই, আশেপাশে কেউ আসিল না? আশেপাশে কেউ আসলো না। তুমি আল্লাহ চিৎকার করছিলে? আল্লাহ চিৎকার বেজাম করছি, করতে করতে কেউ পাইছি না, পরে চিৎকার দিয়ে আমি কন্ট্রোল করতে পারি না। তারপরে আমি মালিক ঘরে আবার আইছি, আবার পরে মালিক ঘর থেকে আমার বাইরে হইয়া তারা আমার মারছে। মালিক ঘরে কেউ আসিল না? মালিক ঘরে মালিক বেটি আসলা, তান কিছু কইছেন না? মালিক বেটি ভাড়া না ছুটাইছে, মালিক বেটি চিৎকার শুরু করছে। মালিক বেটি করে বড় ছেলে কেউ নাই, খালি তাই না তার ছোট মেয়ে দুইটা ছোট ছোট। আমি প্রশাসনের কাছে নিয়ে আসি যে তারা আমার লগে এরকম কাজ করছে কেন, আমি গরিব বলিয়া কি আমার লগে তারা আরো করতো না, প্রায় গরিবের লগে ওরকম করে। আমি প্রশাসনের কাছে নিয়ে আসি, আমি আর কিছু চাই না। আমি আমার যে আমার লগে ওরকম তারা মানে খারাপ করতে চাইছে, ওরকম মানে ওরকম আমি নিয়ে আসছি। মানে ছেলেটার উপরে, মানে ছেলেটা এরকম কাজ কেন করলো? আমার মতন তো বহুত মেয়ে আছে, মেয়েরা সাথে কিটা ওরকম করতো না, মেয়েরা কিটা পতাকা দিয়ে চলতে পারতো না। আমি নিয়ে আসি, আমার নিয়ে আইলে আগে আমি কিছু চাই না, আমি পরবর্তী খালি কিটা ওই বইটা জানি না, কিন্তু আমি আমার নিয়ে আসি। কেন মানে মিশা নাই, কেন মানে যেখানে হয়েছে সত্যি হয়েছে। আমি আমার বাচ্চা লইয়া সরজমিনে সবটা দেখছি। ঘটনা হইল গত 28 তারিখ আমার সন্ধ্যার সময়, ইফতারের একটু আগে তারা ওইদিকে বেড়া ভাঙ্গিয়া আইছে। রফিকুদ্দিন আইয়া আমার মেয়েটার গরম মেয়েটা আসলাম, বাইরে কাজও আসলাম, বই নইল গিয়া রুস্তানা, হেও মারছে। আর একটা বই আছে রুবি, তারা 2-3 জনে মারপিট করছে। তারা এইরকম সব সময় করে মানুষকে।
এটা কি প্রথমবার হয়েছে না আপনারা লগে এরকম ঘটনা? প্রথমবার না, আরো বেজান 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 হয়েছে, আরো মানুষের লগে হয়েছে, আমরা লগে হয়েছে। তখন আর গাড়িতে গাড়িতে আর যারা যান না, আর এখন ও সব সবে এখন সাক্ষী দিচ্ছে, এখন কইতরা না তারা কিতা করে না করে। কিটা করে কিটা হে? সে তো অটো চালায়। ফটো চালায় ও। এখানেরই? ও এখানে অ্যাড্রেসটা কিটা? গনিয়ালা সোনাবাট্টা, বনিয়ালা সোনাবাট্টা। সোনাবাট্টা। আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। আপনারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন, আমাদের শিলচর নিউজের পেজকে আপনারা সাপোর্ট করে আসছেন, তার জন্য আপনাদের সবাইকে কোটি 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 ধন্যবাদ জানাই। আমাদের পেজটাকে কেউ যদি নিচে টানার চেষ্টা করছে, তবুও কিন্তু আপনারা আমার সঙ্গে আছেন বলেই আমাদের পেজগুলো আগে এগিয়ে যাচ্ছে দর্শকবৃন্দ। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ।